আসন্ন চট্টগ্রাম সিটি কর্পোরেশনের ৩৮ নং ওয়ার্ডের কাউন্সিলর পদপ্রার্থী মোহাম্মদ নুরুল আফসার বলছেন, নির্বাচিত হলে তিনি ওয়ার্ডের উন্নয়ন, পরিচ্ছন্নতা ও নাগরিক সেবার মান উন্নয়নের কাজ করবেন। এক সাক্ষাৎকারে তিনি জানান, সাধারণ মানুষের পাশে থেকে একটি আধুনিক, নিরাপদ ও জনবান্ধব ওয়ার্ড ও মাদকমুক্ত গড়ে তোলাই তার মূল লক্ষ্য। আমি অত্র এলাকার একজন সন্তান। ৩৮ নম্বর ওয়ার্ডের আমি একজন দীর্ঘদিন পর্যন্ত মসজিদ, মাদ্রাসা, স্কুল, ক্লাব সর্বখানে আমি স্বয়ংভাবে জড়িত থাকি এবং মানুষের সেবা করার জন্য সবসময় নিজেকে উদ্বুদ্ধ করি। যতটুকু আমার সাধ্যমতো, আমার যতটুকু আমি দিতে পারবো ততটুকু আমি দীর্ঘ 20 বছর পর্যন্ত আমি মানুষের পেশা সেবা করে আসতেছি। আমি কাউন্সিলর পদে আমি একটা ছোটো থেকে অভ্যাস মানুষের পাশে দাঁড়ানো। আমি চাই এখন আমাদের দীর্ঘ 17 বছর রাজনৈতিক জীবনে আমরা নির্যাতন নিপীড়ন ছিলাম, মানুষের পাশে সরাসরি যেতে পারি নাই। এখন একটা সরাসরি যাওয়ার একটা সুযোগ হয়েছে মানুষের কাছে। আমি এর মধ্যেও আমি সেবা করে আসছি। এই নির্যাতন নিপীড়নের মধ্যেও আমি বাংলাদেশ জাতীয়তা ব্যানার মাধ্যমে প্রতি রোজার ইফতার সামগ্রী যতটুকু আমার সাধ্যমতো আমি দিয়ে আসছি। আমাদের শ্রদ্ধেয় জুবাই সাহেব, ওনার একটা বড় পাওনা আছে। আমি যতটুকু ওনার সহযোগিতায় ক্লাবের প্রথম থেকে শুরু করে প্রথমে আমরা 116 জন দিয়ে শুরু করছিলাম। বর্তমানে ওনার প্রতিষ্ঠান থেকে প্রায় 1700 মানুষ প্রতি মাসে 3500 টাকা করে পাচ্ছে। নির্বাচন কাউন্সিলর প্রথমত তাকে সালিশ বিচার, এই যে আপনার জন্ম নিবন্ধন, মানুষের ভোটার আইডি কার্ড, এগুলো নিয়ে সবসময় মানুষ বিরক্ত বোধ করতেছে। স্বাভাবিকভাবে আসলে এরা বিরক্ত বোধ করতেছে, আমরা সময় মতো জিনিসগুলো পাচ্ছি না। এগুলো আমাদের মানে সাধারণ জনগণের সবসময় মানে একটা কাজের জন্য একটা কাজ লাগবে 10 টাকা, এটার জন্য 1000 টাকা পর্যন্ত খরচ করতে হয় আজকে না কালকে। আমি এই হয়রানি থেকে আমি মুক্তি দিতে চাই। আবার আমি চট্টগ্রাম সিটি কর্পোরেশন আমাদের প্রিয় লিডার সেবক, মানবতার সেবক ডাক্তার সাদাত হোসেন, যেগুলা দিন রাত পরিশ্রম করে চলে আসতেছে, আমি ওনার দৃষ্টি আকর্ষণ করতেছি। আমাদের 38 নম্বর একটা বন্দর ভিত্তিক এরিয়া, কিন্তু আমরা যেভাবে সেবা পাওয়ার কথা ছিল তার মধ্যে আমরা পাচ্ছি না। এখনো পর্যন্ত আমি একটা পোস্ট করছিলাম বিগত 3-4 মাস আগে পর্যন্ত পোস্ট করছিলাম কলাসিন থেকে এই চান্দাপাড়া পর্যন্ত রোডে চলাচলের উপযোগী। এখানে একটা যে কোনো মুহূর্তে দুর্ঘটনা হতে পারে, জলাজীর্ণ অবস্থায় আছে। আমি একটা সরাসরি পোস্ট করছিলাম, কিন্তু অনুমোদন পাইছি শুনছি কি এখনো পর্যন্ত কার্যকর হচ্ছে না। আমি সদয় অবগতির জন্য ডাক্তার সাদাত হোসেন মাননীয় মেয়র সাহেবের অবগতির জন্য জানাচ্ছি, এই রাস্তাতে দ্রুত মেরামত করে দিলে মানুষের এই দুর্ভোগ থেকে রেহাই পাবে। আমাদের এখানে সমস্যা বলতে আরো কথা আছে, ওইদিকে খাল আছে, খালে মানুষ জলাজীর্ণ অবস্থায়, এখানে খালটা মৃত হয়ে গেছে, এমন ভাবে মৃত হয়ে গেছে, এখানে পানি সংস্কার নিষ্কাশন হচ্ছে না। আর এখানে খাল সারা দিয়ে এখানে মাটি উর্বর, ভবিষ্যতে এখানে যদি সারা রোপণ করে দিলে সারাও হবে। আমি এই খালটা আমাদের মাননীয় প্রধানমন্ত্রীর প্রথম অ্যাকসেপ্ট ছিল খালটা খনন করা। আমাদের আদর্শ মেজর জেনারেল জিয়া রহমান, শহীদ জিয়া রহমান, ওনার আদর্শ ছিল খাল খনন করা। আমি চাচ্ছি আমাদের সর্বোপরি যেগুলা যতটুকু আমাদের চট্টগ্রাম বিভাগে যতটুকু এমপি, মন্ত্রী সাহেব, আমাদের সিনিয়র লিডার যারা আছে, তাদের দৃষ্টি আকর্ষণ করছি যেন তারা এই কনসেপ্টটা রেখে কাজ করে মানুষকে শান্তি, সুখে শান্তিতে চলাচল বসবাস করার উপযোগী করে। আমি তার মধ্যে আরো একটা কথা বলতে চাই, চিটাগাং একটা এই 64 জেলার মধ্যে চিটাগাং একটা আলাদা জেলা, আলাদা একটা জেলা। এটা কাউন্সিলের মধ্যে পড়ে না। আমি এটা বলতে চাই, আমি একটা চট্টগ্রাম মহানগরের সাধারণ কর্মী হিসেবে বলতেছি, এটা আমি কাউন্সিলর হিসেবে না। আমি চট্টগ্রাম বিভাগের প্রত্যেকটা বড় বড় নেতা, আমার সিনিয়র নেতা, ওনাদের দৃষ্টি আকর্ষণ করতেছি। আমাদের চিটাংটা হলো বাণিজ্যিক রাজধানী, কিন্তু আমরা আজকে 30 বছর পর্যন্ত আমাদের চিটাং থেকে
আমাদের মানুষ অবহেলিত। কোটা ভিত্তিক নিয়ে আজকে জুলাই যুদ্ধ হয়েছে, কিন্তু আমাদের চিটাং মধ্যে কোটা নাই বলে হলে চলে। একটা সরকারি প্রতিষ্ঠানে গেলে চাকরি করতে গেলে আমাদের চিটাংবাসী ছেলেরা পাচ্ছে না। বেকারত্ব, মধ্যবিত্ত ছেলেরা ওইগুলো আমরা বুঝি, এই বয়সটা আমরা পার করে দিয়েছি। মানুষের হাতে টাকা না থাকলে কি যে কষ্ট হয়। যারা লেখাপড়া করে এরা সামনে যাইতে পারে না, পিছিয়ে যাইতে পারে না। এর একটা যদি চাকরি পায়, ন্যূনতম একটা চাকরি পায়, চলার মতো একটা সুযোগ থাকে। আমি সিনিয়র লিডার মন্ত্রী মহোদয়, আমি যার পিছনে আজকে 34 বছর জনাব আমির খসরু মাহমুদ চৌধুরীর পিছনে আমি রাজনীতি করে যাচ্ছি, কিশোর জীবন থেকে রাজনীতি করে আসতেছি। আমি ওনার আদর্শ নিয়ে একটা কর্মী সাধারণ ওনার দৃষ্টি আকর্ষণ করতেছি। আমাদের মাননীয় অর্থ ও পরিকল্পনা মন্ত্রীর দৃষ্টি আকর্ষণ করতেছি, উনি যেন এই চট্টগ্রামবাসীকে সুন্দরভাবে, যারা ইয়াং জেনারেশন, যারা লেখাপড়া শেষ করে একটা সুন্দরভাবে একটা চাকরি যেন পায়। দেশের একটা চিটাং যেন আমাদের একটা সোনালী ফসল হিসেবে সুন্দরভাবে একটা চলাচলের যোগ্য চিটাং টাউন হোক। এখন আমি একটা বিগত 20 বছর আগে আমরা মাদকের রাস্তায় একটা তুলে ফেলেছি, খেলাফত মাধ্যমে, কলাতন সংখ্যার মাধ্যমে আমরা তুলে ফেলছি। এই মাদক যে কোনো অপকর্ম যেখানে আমি দেখি, ব্যক্তিগতভাবে আমি এখানে প্রতিবাদ জানাই। আমি আমার আত্মীয় স্বজন বাহির আমি চালিয়ে এগুলা দেখি না। যেখানে আমি অন্যায় চলে সেখানে আমি দাঁড়িয়ে যাই, এখানে আমি প্রতিবাদ করি। এরপর আমি একা করলেও হবে না। আমাদের এই 38 না, চট্টগ্রাম সারা বাংলাদেশের মানুষ এই মাদকের বিরুদ্ধে না বলতে হবে, এই জুয়ার বিরুদ্ধে না বলতে হবে। আমি 38 দিয়ে মূল্যায়ন করলে হবে না, আমি সারা বাংলাদেশ দিয়ে মূল্যায়ন করতে হবে। এইটা আজকে এই শিশু নির্যাতন হচ্ছে, দর্শন হচ্ছে, এগুলা যদি না হয়, এগুলা কেন হয়? এগুলা হচ্ছে আমাদের আশেপাশে আমরা একটা অন্যায় করছে, এগুলা প্রশ্রয় দিচ্ছি, কিন্তু এই প্রশ্রয়টা দেওয়া যাবে না। যারা অন্যায়ের বিরুদ্ধে আছে তাদেরকে সামাজিকভাবে লুকে দাঁড়াতে হবে। আর যাদের ঘরে মেয়ে সন্তান আছে, আমি তাদেরকে বলবো, এই দেশের মধ্যে অনেক কুচক্রী মহল আছে। বিএনপির ভাবমূর্তি নষ্ট করার জন্য কিছু কাজ করতে পারে, টাকা পয়সা দিয়ে কিছু কাজ করতে পারে। এখন কুচক্রী মহল এগুলাকে আমাদের যে বাংলাদেশ জাতীয়বাদী যারা সদস্য আছে, যারা রাজনীতিতে জড়িত আছে, তারা সজাগ থাকবেন যাতে এই ধরনের কুচক্রী মহল কোনো আমাদের মাননীয় প্রধানমন্ত্রীর উপর ভাবমূর্তি নষ্ট না হয়, এদিকেও খেয়াল রাখতে হবে। আমি বার্তা থাকবো, আমার শেষ নিঃশ্বাস পর্যন্ত ওনাদের হাতের নাগারে যাবে আমি থাকতে চাই। ওনারা যখন ডাক দেবে আমি তাদের পাশে সুখে দুঃখে জেনে দাঁড়াতে পারি, এটাই আমার কাম্য। এদিকে স্থানীয় ভোটারদের মাঝেও তাকে নিয়ে দেখা যাচ্ছে ব্যাপক ইতিবাচক সাড়া। অবশ্যই আমরা চাই নুরুল আফসার, আমি এর সাফল্য কামনা করি। আমার স্কুল জীবনের বন্ধু, অনেক ভালো কাজ করতে পারবে এবং ওনার সাফল্য আমরা কামনা করি। আলহামদুলিল্লাহ, নুরুল আফসার ভাইয়ের সাথে অনেকদিন ধরে বন্ধুত্ব। ওনার এইরকম দেখতেছি মানুষের সাথে খুব ভালো ব্যবহার, এলাকার মধ্যেও খুব সুন্দর মতো, কোনো জায়গার ফাসাদের মধ্যেও কোনো শৃঙ্খলার মধ্যে গিয়ে উনি কি করে না, উচ্ছৃঙ্খল করে না, যেহেতু তার সাধ্য অনুযায়ী সমাধান করার জন্য চেষ্টা করে। মনে করি অনেক কনফারেন্স হইলে মনে করে এই আমাদের এরিয়ার জন্য 38-এর জন্য ভালো হয়, আমাদের জন্য সুবিধা হবে। আফসার ভাইকে আমরা স্কুল জীবন থেকে আমাদের সাথে লেখাপড়া করছে, তাই উনি কাউন্সিলর হিসেবে আসতেছে। আমার প্রথম হয়েছে এই এলাকাটা মানে মাদক মুক্ত মানে গড়ে লাগবে, আর রাস্তাঘাট এগুলা মানে নাসি নর্দমা এগুলা পানি নিষ্কাশনের মানে ইয়া করে সুন্দরভাবে মানে জীবন করতে পারে, এই হচ্ছে আমার আশা। আমার এলাকার ছেলে যদি একটু দ্বারা আমাদের জন্য সুগত হবে। আমার এলাকাতে আমি ঘর থেকে ডাকতে পারবো, অন্যকে জেনে ডাকতে পারবো না। অনেকের সমাজ যদি বিচার ওকে ডাকতে পারবো। আমাদের একটু লোডের যদি অবস্থা হয়েছে আমি ডাকবে, সিটি কর্মীদের যদি একটা যদি মহলে যদি ফেলে যে ওকে জানালে উনি আসবে, দেখবে সমস্যা, দেখবে লোড কাজ দেখবে, সবাইকে দেখবে। এলাকার ছেলে আমি না কাকে চাবো? আমার এলাকার যদি ছেলে যদি ভালো করে তো আমি সমস্যা চাবো। ধন্যবাদ। 16 বাংলা টিভি, আবহমান বাংলার